আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। অনেকেই এয়ারপোর্ট প্রিন্টের জন্য আমাদের কাছে ফোন করতেছেন, জাওয়াজাত প্রিন্টের জন্য আমাদের কাছে ফোন করতেছেন, অথবা কেউ বা মতলুব প্রিন্ট অথবা মক্তবাল আমেল প্রিন্ট অথবা কারো নামে জরিমানা আছে কিনা সেটা চেক করার প্রিন্ট তোলার জন্য আমাদের কাছে ফোন করতেছেন। তো কোন প্রিন্টটা তুললে আপনাদের কি উপকারে আসবে এটা আপনারা অনেকেই বোঝেন না। কারো দরকার এয়ারপোর্ট প্রিন্ট, কিন্তু আমাদেরকে বলতেছেন যে ভাই আমাকে একটা জাওয়াজাত প্রিন্ট তুলে দিবেন। কিন্তু আপনাকে প্রশ্ন করলে আপনি বলতেছেন যে আপনি দেশে আছেন, নতুন করে সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা এটা চেক করতে চাচ্ছেন। আবার অনেকেই সৌদি আরবে বসে থেকে আপনারা বলতেছেন যে ভাই আমাকে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেন। তো এই যে এই ভুলভাল প্রিন্ট তোলার কারণে কিন্তু আপনাদের অর্থ লস যাচ্ছে। আপনাদের যেটা প্রয়োজন সেটার জন্য কিন্তু আপনাদেরকে সেই ধরনের প্রিন্ট তুলতে হবে। সৌদি আরবে অনেক ধরনের প্রিন্ট আছে। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের এবং যারা বাংলাদেশে চলে এসেছে এদের ভিতরে তিনটা প্রিন্ট সবচেয়ে বেশি জরুরি। একটা হচ্ছে এয়ারপোর্ট প্রিন্ট, জাওয়াজাত প্রিন্ট এবং মতলুব প্রিন্ট, এবং আরও বেশ কিছু প্রিন্ট আছে। কোন প্রিন্ট আমাদের কি কাজে লাগে এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে এয়ারপোর্ট প্রিন্ট সম্পর্কে তথ্য দিচ্ছি। এয়ারপোর্ট প্রিন্ট কাকে বলে? এয়ারপোর্ট প্রিন্ট এমন একটা প্রিন্ট, সেটা হচ্ছে এয়ারপোর্টের তথ্য চলে আসবে। আপনি যে এয়ারপোর্টে ফিঙ্গার দিয়ে গেছেন বাংলাদেশে, এটার যে একটা তথ্য আছে সার্ভারে সেট আপ করা আছে, সেটা চলে আসবে এই প্রিন্টের ভিতরে। এটা কি কাজে আসবে? যেমন ধরেন আপনার হুরুপ ছিল অথবা খরচ নেহাই ছিল, আপনি সৌদি আরবে অবৈধ ছিলেন, কোনো একটা সিস্টেমে আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে এসেছেন, অথবা মক্তবাল আমেল সিস্টেম বা এম্বাসি সিস্টেমে আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে এসেছেন। এখন আপনি নতুন করে সৌদি আরবে আবার ঢুকতে পারবেন কিনা এটা চেক করতে চাচ্ছেন। তো এটার জন্য আপনাকে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে। এয়ারপোর্ট প্রিন্টের ভিতরে যদি কোনো মামলার নাম্বার থাকে, যেমন 701 অথবা 901 অথবা 900 বা 700, এরকম সিরিয়ালে কোনো নাম্বার থাকে এবং ঠিক বাম পাশে লেখা থাকবে মানা আল উদখুল, এটার অর্থ হচ্ছে আপনি আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। যদি কোনো মামলা নাম্বার থাকে এবং সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না নিষেধাজ্ঞা থাকে, তাহলে আপনি হয়তো বা 3 বছর বা 5 বছর বা 7 বছর বা সর্বোচ্চ 10 বছরের জন্য সৌদি আরবে ব্যান্ড হয়ে গেছেন, সৌদি আরবে ঢোকা আপনার জন্য নিষেধ। আর যদি ওই অপশনগুলোতে একবারে ফাঁকা থাকে, কোনো লেখা না থাকে বা মামলা নাম্বার না থাকে, তাহলে আপনি অনায়াসে এই মুহূর্তেই সৌদি আরবে আবার ঢুকতে পারবেন। তো এটা চেক করার জন্যই কিন্তু আমাদেরকে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হয়। আর এয়ারপোর্ট প্রিন্টের ভিতরে কখনোই লেখা থাকে না যে আপনি কয় বছরের জন্য নিষিদ্ধ, জাস্ট লেখা থাকে আপনি নিষিদ্ধ, কিন্তু কত বছরের জন্য নিষিদ্ধ এটা কিন্তু চেক করার কোনো সিস্টেম নেই। এই গেল একটা প্রিন্ট। এবং আরেকটা প্রিন্ট হচ্ছে জাওয়াজাত প্রিন্ট। আমরা জাওয়াজাত প্রিন্ট কেন তুলি? মূলত যারা দেশে চলে এসেছে তাদের জন্য কিন্তু জাওয়াজাত প্রিন্ট নয়, যারা সৌদি আরবে বর্তমানে আছে তাদের জন্য মূলত জাওয়াজাত প্রিন্ট। আমরা জাওয়াজাত প্রিন্ট কেন তুলি? আমাদের প্রয়োজন হতে পারে যে সৌদি আরবে আমরা এসেছি, আমাকে কফিল এখনও ইকামা দেয়নি, 3 মাস পার হয়ে গেছে, এখন আমার কাছে মনে হচ্ছে কফিল আমার ইকামাটা করছে, যার কারণে যদি আপনি জাওয়াজাত প্রিন্ট তোলেন, যদি কফিল ইকামা করে থাকে তাহলে ওই জাওয়াজাত প্রিন্টের ভিতরে আপনার ইকামা নাম্বারটা চলে আসবে। তো এটার প্রয়োজনে আমাদের জাওয়াজাত প্রিন্ট তুলতে হয়। দ্বিতীয়ত, আপনি আপনার সকল স্ট্যাটাস দেখতে চাচ্ছেন যে আপনাকে কফিল হুরুপ দিছে কিনা, ফাইনাল এক্সিট দিছে কিনা, আপনার পাসপোর্টের তথ্য, আপনার কফিলের তথ্য, এই তথ্যগুলো আপনি দেখতে চাচ্ছেন, তাহলেও আপনাকে জাওয়াজাত প্রিন্ট তুলতে হবে। অনেক সময় অনলাইনে ফাইনাল এক্সিট চেক করা যায় না, দেখায় যে ফাইনাল এক্সিট নেই, কিন্তু জাওয়াজাত প্রিন্ট তুললে আবার দেখা যাবে যে ফাইনাল এক্সিট আছে, এটা অনেক সময় হয়ে থাকে। তো জাওয়াজাত প্রিন্ট ইকামা নাম্বারের জন্য তুলতে হয়, ফাইনাল এক্সিট আছে কিনা এটা চেক করার জন্য তুলতে হয়, হুরুপ আছে কিনা এটা চেক করার জন্য তুলতে হয়, অথবা আমাদের সকল ইনফরমেশন চেক করার জন্য জাওয়াজাত প্রিন্ট তুলতে হয়। দ্বিতীয়ত, যদি আপনার নামে কোনো মামলা থাকে, আপনার সন্দেহ লাগতেছে যে আপনি কফিলের কাজ না করে আপনি পালিয়ে চলে এসেছেন, এটা যদি আপনার কাছে সন্দেহ মনে হয়ে থাকে যে আমার মামলা থাকতে পারে, অথচ আপনি আফসারের ভিতরে চেক করে পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি কিন্তু মতলুব প্রিন্ট তুলতে পারেন। মতলুব প্রিন্ট মানেই হচ্ছে মামলা প্রিন্ট, মামলা চেক করার জন্যই মতলুব প্রিন্টটাকে তুলতে হয়। ওকে, এছাড়াও নাজিস প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন সিস্টেমেও কিন্তু মামলার প্রিন্ট তোলা যায়, সেখানে কিন্তু সকল তথ্য থাকে। তবে অনেক সময় কিছু মামলা আফসারে শো করে না, অনেক সময় নাজিসে শো করে না, শো করে প্রিন্টের ভিতরে, আবার অনেক সময় প্রিন্টে শো করে না, শো করে আফসারের ভিতরে,
আবার অনেক সময় আফসার বা প্রিন্ট কোথাও শো করে না, শো করে নাজিস প্ল্যাটফর্মে, যার কারণে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদাভাবে মামলার জন্য চেক করতে হয়। তবে মামলার প্রিন্ট তোলার জন্য কিন্তু একমাত্র মাধ্যমই হচ্ছে মতলব প্রিন্ট। ওকে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এছাড়াও আরও নানা ধরনের প্রিন্ট আছে, ওই প্রিন্টগুলো আমাদের প্রয়োজন হয় না, জাস্ট আমাদের এয়ারপোর্ট প্রিন্ট, জাওয়াজাত প্রিন্ট এবং মতলব প্রিন্ট, এই তিনটা প্রিন্টই কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন হয়ে থাকে। তো যাদের প্রিন্টের প্রয়োজন, যদি অল্প খরচে প্রিন্ট প্রয়োজন হয়ে থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ট্রফিক্যালি ট্রাভেলস দিচ্ছে একেবারে সীমিত খরচে এয়ারপোর্ট প্রিন্ট, জাওয়াজাত প্রিন্ট এবং মতলব প্রিন্ট তোলার সুযোগ। তো যাদের প্রয়োজন আমাদের রিয়াদ অফিস এবং হাইল অফিসে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের কোনো কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রফিক্যালি ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।